শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, বলতে বলতে আমি জল আর গোবর নিয়ে চলে এলাম ঠাকুর মন্দিরের সামনে দুয়ারে গোবর দিতে। আর এখন বাজছে কত বলো তো? এখন বাজছে ওই সকাল 6:45। আর এই যে দেখছো এখানে আবির পড়ে আছে। এখানে ওই যে সেই দোলের সময় ছেলেগুলো রং দিয়েছিল, তারপরে সেই আবির ধুয়ে দেওয়া হয়েছিল। আরও কিছুটা আবির ওদের কাছে ছিল, সেই আবিরটাকে আবার ওই যে কেমন ছড়িয়ে নকশা করে গেছে। তারপরে বন্ধুরা আমার ওই ঠাকুর মন্দিরে গোবর দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে সদর দরজা, ওই ঘরের দরজা, আর একটা ঘরের দরজা, ওইগুলোতে গোবর দিয়ে এই যে চলে এসেছি তুলসী মঞ্চের সামনে দুয়ারে গোবর দিতে। আর কি বলো তো, বাসি জামা কাপড় না ছেড়ে তো আর গোবর দিতে পারি না। তাই উঠেছি কিন্তু অনেক ভোর, কারণ অনেক কাজ আছে আজকে। তাই সেই সমস্ত কাজগুলো সেরে, তখন অন্ধকার ছিল, সেই অবস্থাতেই কাজগুলো সেরে আলো জেলে কাজ করেছি। তারপরে দেখো কাপড় ছেড়ে ওই যে ঠাকুর মন্দিরের সামনে গোবর দিয়ে ওইখানটা ভালো করে ধুয়ে ঝাড় দিয়ে চলে এসেছি এই যে উঠোনটা ঝাড় দিতে। আর কি বলো তো, মানে ঠাকুরের কাজটা না আগে করে নিলে আর বারবার শাড়ি বা নাইটি চেঞ্জ করতে হয় না। আর যদি এটা একবার করি ওটা একবার করি ঠাকুর ঘরে যাই, তখন কিন্তু বারবার চেঞ্জ করতে হয়। তাই সমস্ত ঠাকুরের কাজগুলো আমি আগে করে নিয়েছি, একেবারে ফুল তোলা পর্যন্ত। কারণ একটু সকাল হতেই ফুলটা তুলেছি, রাতের অন্ধকারে তো তুলতে নেই। তাই এগুলো করে আমি এদিকে ঝাঁট আরে দিয়ে তারপরে যে চলে এসেছি চা করতে। আর আজকে একটা তাড়াতাড়ি আছে, মানে তাড়াতাড়ি বলতে বেশ ভালো রকমই তাড়াতাড়ি আছে। কারণ আমি আজকে যাব একটু দূর দূর, মানে ট্রেনে করেই যাব। তো চলো চাটা করে নিই, তারপরে বলছি কোথায় যাব। আর তোমরা তো দেখতেই পাবে। তো চাটা আমার এদিকে হোক। আর এখন শীতটা না কমে যাচ্ছে, তাই সকালে যখন উঠেছিলাম তখন কিন্তু গরম লাগছিল। ওই জন্য দেখলে সকালে চাদর জড়াইনি, কিন্তু এখন আবার ঠান্ডা লাগছে। তো চলো, চাটা আমার প্রায় হয়েই গেছে। আমি চাটা এবার নেড়ে নিলাম, কারণ চিনিগুলো না গলে না। তারপরে বন্ধুরা দেখো চা খাওয়া হয়ে গিয়েছিলো। তারপরে এই যে ড্রেস চেঞ্জ করে চলে এলাম একেবারে ট্রেনের কামরায়। আর একেবারে কিন্তু ট্রেনের কামরায় ঘুরে আসেনি গো বন্ধুরা, কারণ বাড়ি থাকতে স্কুটিতে করে এসেছি। এসে স্টেশনে স্কুটি রেখে এই যে ট্রেনে চেপে পড়েছি। আমি এধারে আছি আর তোমাদের দাদাভাই ওধারের সিটে আছে। কারণ আজকে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমি কলকাতা। আর এই ট্রেনটা হচ্ছে বাঁকুড়া, সরি, এটা হচ্ছে পুরুলিয়া হাওড়া। ট্রেন তো নয়, যেন গরুর গাড়ি। তো কি করব, এটাই একমাত্র যানবাহনের পথ। আর বাস আছে, বাসে বেশ টাইমটাও বেশি লাগে, আর জার্নিটাও খুব একটা ভালো হয় না, কারণ ঠেলা ঠেলে, আর ভাড়াটাও বেশি। তাই ট্রেনটা যেহেতু দিয়েছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাক আর স্পিডেই যাক, গন্তব্যস্থলে তো পৌঁছাবে। তো বলতে বলতে আমি প্রায় হাওড়া স্টেশন ঢুকছি দেখো। আর বন্ধুরা হাওড়া স্টেশন ঢোকার আগে ট্রেন যে কতবার মানে বিনা স্টপেজেই দাঁড়িয়ে যাচ্ছে কি বলবো, মানে বিরক্ত লেগে যাচ্ছে। এই যে দেখছো তোমাদের দাদাভাই ঘাটটার দিকে হেলিয়ে আছে, আর আমাদের পাশের যে সিটে মেয়েটা ছিল সে আবার উঠেও পড়েছে। তো যাই হোক, কোনো রকমে হাওড়া স্টেশনে আসা গেছে। এবার এই যে আমরা যাচ্ছি বাস ধরে যেখানে আমি ডাক্তার দেখাবো সেখানে। আর এই যে এখন আমি গঙ্গা পেরোচ্ছি, দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ, কত লোক গিজগিজ করছে। আর এই যে দেখছো কত মুটে, তারপরে কত গাড়ি মাথা মুটে হেঁটে সব পেরোচ্ছে। এখন চলে এসেছি বড়বাজার। বড়বাজার এখন ক্রস করছে। আর দেখছো কত দোকান, মানে এগুলো হোলসেল দেয় মনে হচ্ছে, এত সব জিনিস নামিয়েছে গো বন্ধুরা। মানে আমি তো এর আগে অনেকবারই এসেছি, দেখেছি। তো এবার একটু ভালো করেই দেখছি, কারণ এখন তো আমি ক্যামেরা করছি, আর তখন তো আমি অত ক্যামেরা করতাম না। এই দেখো বলতে বলতে এখানে শুধু টুপি, তারপরে ওই যে জলের বোতল, আরও অনেক কিছুই আছে। তো চলো দেখো কি সুন্দর। গাড়িটাও আবার সামনে দাঁড়িয়ে গেছে। তা ডাক্তার দেখানো আমার হয়ে গিয়েছিল, আর এখন বাজে প্রায় 4টে। এখন আবার বাড়ির দিকে রওনা দিয়েছি, আবার সেই হাওড়া ব্রিজ পেরোচ্ছি। এবার আবার ট্রেন ধরে বাড়ি যাব, সেই বাঁকুড়া মশাগ্রাম। আর দেখছো ট্রেনটাতে খুব একটা ভিড় নেই, মানে যে কামরাটাতে আমরা আছি
ওই কামরাটাতে খুব ভিড় নেই, কারণ এটা হচ্ছে লেডিস কামরা। এই কামরায় আমি আছি আর তোমাদের দাদাভাই আছে ও কামরায়। আর এই যে বলতে বলতে এক হকার ভাই এসেছে, এই যে আমি একটা ব্যাগ নিলাম আর আমার পাশে এই যে মেয়েটা একটা খেলনা নিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করছি গো, ভালো থাকো।